হাই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। আমার আর একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। এখন বেজেছে বিকেলবেলা 4:30, প্রায় ওই 5টে মতো বাজতে যায়। এটা ছিল জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। তো সমস্ত কিছু ক্লিপিংসগুলো জামাই ষষ্ঠীর দিন সকাল থেকে 2:30 পর্যন্ত কি করেছি তার একটা আমি ভিডিও আগেই পোস্ট করেছি, মানে যেটা আমার বাড়িতে আমার নন্দাই কুটুম এসেছিলো সেই জামাই ষষ্ঠীর ভিডিওটা আমি শেয়ার করেছি। কিন্তু আমি ভয়েস ওভারটা যেহেতু পরেই দিই, তো আমি দিয়েছিলাম সেভাবেই পোস্ট করেছিলাম। কেন জানি না কোনো মতেই আমি ভয়েসটা শুনতে পেলাম না ভিডিওটার। আমি পোস্ট করার পর সেটা দেখলাম। যাই হোক, যেটা আমি পোস্ট করে দিয়েছি সেটা নিয়ে এখন আর বেশি বলে লাভ নেই। জামাই ষষ্ঠী তো আমাদের বাড়িতে হয়ে গিয়েছে, এবার ছিল আমাদের জামাই ষষ্ঠীতে আসার পালা। সমস্ত কাজ আগের দিনের থেকে টুকিটাকি সারা শুরু করেছিলাম। জামাই ষষ্ঠীর দিন অনেক কাজ ছিল, ব্যাগ প্যাকিংটা করবো করে করা হচ্ছিল না, সেটা ওই আগের দিনই মানে জিনিসগুলো বের করে রেখেছিলাম, তারপরে কিছুক্ষণ আগেই আমি প্যাকিং করেছি। আর অনির বাবা এখনও পর্যন্ত অফিস থেকে পৌঁছোয়নি। আমাদের বিকেলবেলায় যাওয়ার কথা ছিল, বিকেল না ঠিক সন্ধ্যেবেলায় যাওয়ার কথা ছিল। অন্যান্য বারে এই টাইমটায় আমরা বেরিয়ে পড়ি, প্রত্যেকবারে যেহেতু আমরা বিকেলেই যাই, কারণ এমন একটা দিনে জামাই ষষ্ঠীটা পড়ে যায় যে অফিসের ছুটি থাকে না, আর ওই দিনটা ও ছুটি নিতে চায় না, কারণ পরের দিনটা সবাই জোরাজোরি করে যে একটা দিন সবাই একসাথে থাকার জন্য। আর সেদিনও যেহেতু অফিস থাকে, দুটো দিন ছুটি নেওয়াও সম্ভব হয় না, তাই আমরা জামাই ষষ্ঠীর দিনটা সন্ধ্যাবেলায় যাই। এদিকে আমার দিদি, জামাইবু, বোন, তারাও আমাদের সবাই বিকেলেই আসে, তাই আমরাও বিকেলবেলায় যাই। এইবারটা একটুখানি অত্যাধিকই যেন মনে হচ্ছে দেরি হয়ে গিয়েছে। আবার ছোট অনিকে নিয়ে তো যাব, তাই ভেবেছিলাম জলদি বেরিয়ে পড়বো, ও বলেছিল। কিন্তু এদিকে অফিসের কাজের চাপ থাকার জন্য ও জলদি আসতে পারেনি। আমরা তো প্রায় 5টা থেকেই বেরিয়ে বসেছিলাম। ও কিন্তু এলো ওই 6:30 নাগাদ। তারপরে সমস্ত ব্যাগ প্যাকিং তো করাই ছিল, ওগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাবার বাড়ি আসার জন্য। এদিকে আমরা বাইকে করেই আসতাম, তো তার জন্য অনেকটাখানি লেট হয়ে গিয়েছিলো। আর আজকে এত বিকট গরম ছিল যে অনি তো ওই শুধু পাঞ্জাবি পরেই ঘুরছিল, ওর পাজামা ধুতি কোনোটাই আমি ওকে পরাইনি, অপশানালি দুটোই বের করে রেখেছিলাম। তো যাই হোক, ও আসার পর রেডি হলাম, আর আমাদের সমস্ত কেনাকাটা করাই ছিল, শুধুমাত্র একটুখানি ফল কেনার ছিল, তো সেইটা আমরা কিনে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম বাবার বাড়ি। আমরা যখন এখানে পৌঁছেছিলাম তখন ওই 7টা 7:30 মতো বেজে গিয়েছিল, আর সবাই আমাদের জন্যই অপেক্ষা করছিল। অন্যান্য বারে কী হয়, আমি আর দিদি যেহেতু একই রুটে, তো আমরা ওই প্রায় সময় 1-2 মিনিটের অন্তরেই এসে যাই, বা কোনো সময় একসাথেও আসা হয়ে যায়। কিন্তু এইবার তো এমনটাই হয়েছে যে আমরা তো পুরোপুরি লেট, অনেকটাই লেট। আর আমরা এখনও পর্যন্ত এসে পৌঁছাচ্ছিলাম না বলে জামাই ষষ্ঠীর ফোঁটাটাও কিন্তু আটকে ছিল। যাই হোক, সূর্যাস্তের পর জামাই ষষ্ঠীর ফোঁটা অনেকেই করতে চায় না, বাট আমাদের বাড়িতে কিছু করার থাকে না। সমস্ত জামাইরাই তাদের বাড়িতে বোন, ভগ্নিপতি তারা যে সবাই আসে, তারপরেই কাজবাজ মিটিয়ে কিন্তু রাতেই আসে। তো আমাদের জামাই ষষ্ঠীর ফোঁটা কিন্তু রাতেই হয়, রাতে মানে এই সন্ধ্যের দেখানোর টাইমটাতেই হয়ে থাকে। তো এখন আমরা চলে এসেছি, এসে এখন দেখলাম যে সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল। আর এইবারই প্রথম এমন হয়েছে যে আমরা আসার আগে থেকে রাতের ডিনারের সমস্ত কিছু প্রিপারেশানও কাকিমা জেঠিমারা সবাই মিলে একেবারে বানিয়ে ফেলেছে। এই কারণেই বানিয়ে নিয়েছে কারণ আজকে ভীষণ রকমভাবে গুমোট, আর ওয়েদার রিপোর্টেও বলেছিল যে আজকের দিনে নাকি বৃষ্টি হবে। সত্যি এত ভীষণ গরম, মানে গরমে সবাই ভীষণ হাঁসফাঁস করছে। এত সুন্দর করে সেজে পুরো ম্যাচিং ইয়েলো শাড়ি পাঞ্জাবি পরে যে এলাম, একটা ফটোশ্যুটও করতে পারিনি, এত ভীষণ গরম লাগছিল। আর ইচ্ছেও করছিল না। এক তো সকাল থেকে রান্নাঘরে ছিলাম, খাইওনি পর্যন্ত, 2:30টার সময় খাওয়া দাওয়া করেছি। আর ওরও অফিসের কাজের চাপ ছিল যে ও ঠিকমতো টাইমে খেতে পারেনি, তাই ফটো তোলার কথা আমাদের মানে মাথায় আসছিলও না, এত ভীষণ গরমের চোট, আর মানে খিদেও পাচ্ছিল। তো এখানে এসে যখন পৌঁছালাম তখন দেখলাম সব প্রিপারেশানও হয়ে গিয়েছে, আর বেশ ভালোই হয়েছে, কারণ অন্যান্য বারে তো কাকিমা জেঠিমারা প্রিপারেশানে লেগে পড়ে, আর তখন আমাদের সঙ্গে বসে সেরকম আড্ডা হয় না। তো এইবারটা বেশ ভালোই হয়েছে। তো আমাদের জন্য যেহেতু অপেক্ষা করছিল, আসার পর এখন ফোঁটা শুরু হয়েছে। আর আমাদের জামাইদের কিন্তু 5-5টে শাশুড়ি,
আমার সব কাকিমা জেঠিমারা মিলিয়ে 5 জন হয়ে যায়। আর এদিকে 3টে জামাই এখন আপাতত যা হয়েছে। আমার বাকি বোনদের এখনও তো বিয়ে হয়নি, যখন হবে তখন বাড়িতে জামাইয়ের সংখ্যা পরে না হলে বাড়বে। তো এখানে সমস্ত বাড়ির মেম্বাররাই প্রায় ছিল, ছেলেরা শুধু ছিল না, কিছু কিছু আমার ভাইরাও কিছুজন ছিল না, যেহেতু টিউশন ছিল, টিউশন গিয়েছে। আর এই যে এখানে পরপর সব শাশুড়ি মারা লাইন দিয়ে রয়েছে। প্রথমে বড় জেঠিমা, তারপরে মেজো জেঠিমা, মানে পরপর সবাই ফোঁটা দেবে। আর মেজো জেঠিমা এখানে বাকি মালা গুমসিগুলো রেডি করছে। বাকিরা তো সবাই অনেকক্ষণ আগেই এসেছে, দিদি ওরা তো চেঞ্জ করে নিয়েছে। আমরা তো সদ্য আসার পরেই ফোঁটা শুরু হয়েছে, তো আমি এখনও পর্যন্ত চেঞ্জ করিনি। আর ওদিকে অনির খিদে পেয়েছে, তাই কাকিমা ওকে খাওয়াটা বানিয়ে রেখেছিল, খাইয়ে দিচ্ছে। ফোঁটা পর্ব তো শুরু হয়ে গিয়েছে। আর এদিকে ভীষণ রকম গরমের চোটে ফ্যান তো চালানো ছিল, কিন্তু তারপরে যেহেতু এখন একটুখানি ফোঁটাতে প্রদীপের তাপ আর আশীর্বাদ করা হবে, তো তার জন্য জেঠিমা কী করলো, পাখাটা বন্ধ করে দিয়েছে। তাই কি ভীষণ বিকট আরও গরম লাগছিল, তাই আমি ভাবলাম গিয়ে চেঞ্জটা করেও চলে আসি। আর এত ভীষণ মেঘ ডাকছে, মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টিও আসবে। আর আজকে জানি না কেন মানে লোডশেডিং মানে হয়নি, কিন্তু তাও লাইটগুলো এত ডিম হয়েছে, বাইরে এত অন্ধকার হয়ে আসছে বলে ইলেকট্রিসিটির কোনো প্রবলেমের কারণে জানি না। যাই হোক, আমি যখন চেঞ্জ করে এলাম তখন দেখলাম যে ফোঁটা দেওয়া মানে অর্ধেক জনের কমপ্লিট হয়ে গিয়েছে। মেজো কাকিমা ফোঁটা দিচ্ছিল, আর এখন ছোটো কাকিমা যেহেতু সবার ছোট, তো ছোটো কাকিমা এখন ফোঁটাটা দিচ্ছে। দেখো 3টে জামাই বললাম, এখানে একজনই মানে সরি একজন জামাই নয়, 2জন জামাই রয়েছে। একজন জামাই মিসিং এই কারণে, কারণ বড় নেই, বড় মেজো আর এখন আপাতত মানে ছোটই বলছি। তো 3জনের মধ্যে জামাইবু এই কারণেই নেই, কারণ জামাইবুদের অসুখ চলছে, তো ফোঁটা হবে না, তার জন্য কিন্তু জামাইবু এখানে ফোঁটা নিতে বসেনি। ফোঁটা দেওয়া পর্ব কমপ্লিট। দেখো 5 জন শাশুড়ি মিলে ফোঁটা দেবে, সময় তো অনেকটাখানি লেগেছিলো। তো ফোঁটা দিয়ে কমপ্লিট হওয়ার পরই এখন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। খাওয়াতে কিন্তু জামাইদেরকে মিষ্টি, ফল এই সমস্ত কিছুই সাজিয়ে দেওয়া হয়েছিল। সারাদিন তো জামাইদের খাওয়া দাওয়া ঠিক থাকে না, তো মরা পেটে এসব খাওয়া দাওয়া করে তো লাভ ছিল না, সবাই সরিয়েই দিয়েছিল টুকিটাকি একটুখানি মিষ্টি ফল খাওয়ার পর। আর রাতের বেলা কিন্তু সবাই ফল খেতেও চায় না, তো তারপরে ওই হয়েছিল লুচি, মিষ্টি, ছোলার ডাল, আর একেবারে ঝাল ঝাল করে চিকেন কষা, যেটা দুই ছোটো কাকিমা বানিয়েছিল। খুব টেস্টি খাওয়া দাওয়ার বানাই, তো বানানোই হয়েছিল। তো জামাইদের খাওয়া দাওয়া পর্ব মিটে যাওয়ার পর আমরা বোনেরা, কাকিমা, জেঠিমারা সবাই একসাথে কিন্তু খেতে বসেছিলাম। আর গল্প আড্ডা তো এবার চলছিল, কারণ সমস্ত প্রিপারেশান যেহেতু হয়ে গিয়েছিল। এটারই ভয় ছিল যে এই বিকট গরমের পর বাই চান্স যদি লোডশেডিংটা হয়ে যায়। আর বলতে না বলতে কিন্তু লোডশেডিং হয়ে গিয়েছিল। আর সেই দেখে একেবারে এদের ভাই বোনদের সে কি উল্লাস আনন্দ, গরমে এদের এত কিসের আনন্দ আমরা তো সেটা বুঝে উঠতেই পারছি না। বাড়িতে আজকে পুরো হই হাল্লা, প্রায় 35-40 জনের মতো বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। সমস্ত ভাই বোনরা, আমরা আমাদের, তারপরে এদের পরের জেনারেশনের সমস্ত ভাই বোনরা এক হয়েছে। তো বাড়িতে আনন্দ উচ্ছ্বাসটা একটুখানি বেশি। তো ঘণ্টাখানেকের মধ্যে ইলেকট্রিসিটি চলে আসার পর কিন্তু আমরা রাতের ডিনারটা করে নিয়েছিলাম। আর ডিনারে তো ছিল সর্ষে ইলিশ, 3 রকমের ভাজা, পোনা মাছ, মাটনের ঝোল, পাতলা ঝোল, যেটা আমি মাটন খাই না, চিকেন ছিল, বাট আমি আর কি লুচির চিকেনটা এতটাই ভালো খেয়েছি যে আমি আর নিইনি। সর্ষে ইলিশটাও ভালো হয়েছিল, তো ওটা দিয়েই খেয়ে নিয়েছি। এবার দেখো সারাদিন গল্প, আচ্ছা কালকে আবার খাওয়া দাওয়ার প্রিপারেশান হবে। এরপর তো আর রাত জেগে লাভ নেই, অলরেডি ফোঁটা দিতে দিতে 8টা, খাওয়া দাওয়া করে এখন প্রায় 11:30। এরপর তো সবার ঘুমানোর পালা, তাই এখন বিছানা করা হবে। অনেক দিন পর এবারে সবাই একসাথে হয়েছে, এই যে নিচে বিছানা হবে, তো তার জন্য সমস্ত জিনিসপত্র নামাচ্ছি। আমি বড় জেঠিমাকে হেল্প করে দিচ্ছিলাম জিনিসগুলো নামানোর জন্য। আর ওদিকে কিন্তু রুমে কাকিমা, বোন ওরা সবাই মিলে বিছানাটা করবে বলে ব্যবস্থাপনা করছিল। এইটাই একটা হয় যে আমরা সবাই যখন আসি একসাথে ঘুমোই, অনেক রুম থাকার সত্ত্বেও, তো তারই বিছানার সরঞ্জাম আনছি। এখন মোটামুটি 12টা, এই সবে কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়েছে, বিছানা পাট হয়ে গিয়েছে। ওপরে কে ঘুমোবে, নিচে কেউ ঘুমোবে এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। কিছু জনের খাওয়া দাওয়া এখনও বাকি ছিল, তাই তারা নিচে গিয়েছে, নিচে বিছানা করা হয়েছে। আমি তো জেঠিমার সঙ্গে সমস্ত জিনিসপত্রগুলো নামালাম, আর জেঠিমা মানে দিদি বিছানাটা করেছে। তো বিছানা হতে না হতেই পুরো নিচে একেবারে
চেঞ্জ করে কমফোর্টেবল একটা নাইটি পরে এখন পুরো শোয়ান দিয়ে দিয়েছি, একটুখানি শোবো। অনেক আজকে সারাদিন মানে ঘুমোইনি। এখানে আসার পরেও ভাবছিলাম যে 10টা-11টার পর ঘুমিয়ে যাবে, কারণ সারাদিন যেহেতু ঘুমোয়নি। কিন্তু এই সবে সবে ঘুম হলো এই 11:30টার সময়। আপাতত অনেক উপরে ঘুমিয়েছে। প্রথমে তো ইলেকট্রিসিটিও চলে গেছিলো, আর ভীষণ মানে বজ্রপাত হলো, বৃষ্টি হলো, কিন্তু ঘুমোট একেবারেই কাটছিল না। তো মোটামুটি লোডশেডিং কেটে এখন ইলেকট্রিসিটি চলে এসছে, সবাই মতো ঘুমাবে। আমরা এতজন এসেছি, আমাদের অনেক রুম অ্যাভেলেবেল রয়েছে বাড়িতে, কিন্তু তাও এই সময়টা সবাই একসাথে ভীষণ আনন্দ করে, গল্প করে, চেঁচামেচি করে ঘুমোনোর মজাটাই আলাদা। দেখো, ঝগড়া, কথা কাটাকাটি বিভিন্ন কিছু হবে, তারপরেও কিন্তু ওই একই সাথে একই রুমেই সব ঘুমোবে। এটা ওই বছরে 2-3 বার হয়। এখন একটুখানি যেহেতু সবার পরের জেনারেশানরা বড় হয়ে যাচ্ছে, স্কুল পড়াশোনার চাপ একটুখানি কমে গিয়েছে, ওকেশনালি হয়, জামাইষষ্ঠীতে হয়, বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই হয়। তো যাই হোক, এখন ঘুমোনোর পালা। সকাল থেকে না ছিল খাওয়া দাওয়া ঠিক, না ছিল ঘুমোনোর ঠিক। এবারে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমোতে হবে। কাকিমা জেঠিমারাও ঘুমোবে, কারণ এরপর আবার আজকে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে সেটা হালকা, মানে লাইট বেতের ওপর, কারণ রাত্রেবেলা এসেছে, বেশি কিছু খাবে না, মানে শাশুড়িদের মতে, কাকিমা জেঠিমাদের মতে যেটা হালকা খাওয়া দাওয়ার। কিন্তু তাদের কালকে হিউজ আয়োজন, যেহেতু পায়েস হয় না, দই হয় না, মিষ্টি হয় না, মানে রাতে খাবে না বলে, তো সেসব আয়োজন হবে, মানে হিউজ আয়োজন হবে। তো তার যোগাযান্ত্রী তো সকাল থেকেই করতে হবে। আমরা তো হয়তো ঘুমিয়েই থাকবো, তারা উঠবে। তো আমরা আর বেশিক্ষণের জন্য ভাবছি জাগবো না, আমরাও যথারীতি উঠে একটুখানি চেষ্টা করবো হেল্প করে দেওয়ার। চেষ্টা করবো, কতটা কী করতে পারবো সেটা জানি না। তো এখন হচ্ছে যে ঘুমাবো। আজকের জন্য ভিডিওটা এতটাই। ও আচ্ছা, আমি এখানে আসার জন্য করেছিলাম মেহেন্দি কালারটা বেশ সুন্দর হয়েছে, যেটা আমার একটুখানি দেখানো হয়নি। তো এই হচ্ছে আমার মেহেন্দির কালারটা। ওকে, বাই।